আমি নীল পেতনি। আমি যে তোমার, শুধু যে তোমার। তোর ঘাড় মুটকে আমি তোর রক্ত খাবো। হ্যালো বন্ধুরা, কেমন আছো? এটা হলো দেব ও কোয়েলের পরিবার। কোয়েল গিয়েছিল তার বান্ধবীর বাড়িতে, আর ফিরতে রাত হলো এবং নীল পেতনি তার উপর ভর করলো। আর নীল পেতনি ভর করার পর কোয়েল কি করলো, চলো আমরা দেখে আসি। এসেছো কোয়েল? তোমার জন্য অপেক্ষা করছিলাম। কি হলো, ফিরতে এত দেরি হলো কেন তোমার? কি ব্যাপার, কথা বলছো না কেন কোয়েল? আমি নীল পেতনি, কোয়েলের উপর ভর করে আজ তোর ঘরে ঢুকেছি। আজ রাতেই দেখাবো আমার কাণ্ড কারখানা। কই কিছু না তো, চলো খেয়ে শুয়ে পড়ি, ভীষণ টায়ার্ড লাগছে। বড্ড খিদে পেয়েছে। মানুষের বাচ্চারা আসলে কি কি মজার রান্না করে দেখি, পেট পুড়ে খেয়ে দেখি। যাই, কি কি রেখেছে। কোথায় কি আছে দেখি। অনেকদিন কারোর শরীরে ভর করিনি। কোয়েলকে আমার বেশ পছন্দ হয়েছে। কোয়েলের বেশে আমি কিছুদিন এখানে থেকে যাব ভাবছি। দেখি, বাহ বাহ, এক হাঁড়ি ভাত, এক হাঁড়ি মাছ। পেট পুড়ে খাবো। আর কি আছে দেখি। কি ভালো গন্ধ বেরোচ্ছে। এ তো মাংসের তরকারি। পেট পুড়ে খাবো আজ, অনেক দিন পরে। তাড়াতাড়ি শুরু করি, আবার মানুষের বাচ্চাগুলো উঠে পড়বে। খেলাম, মাংসটা বেশ জমেছে। মানুষের বাচ্চারা আসলে খুব ভালোই রান্না করে। যাই, এবার ফলটা খাওয়া শুরু করি। কিন্তু একটু তাজা রক্ত খেতে না পারলে আমার যে মনটা ভরছে না। যাই, বাইরে দেখি কিছু পাই কি না। বাহ, বাইরের পরিবেশটা খুব ভালো লাগছে, খুব হাওয়া দিচ্ছে। আমার চমৎকার লাগছে ঘুরে বেড়াতে। বাহ বাহ বাহ, একটা গরু দেখলাম, পেয়ে গেছি আমার শিকার। কি মজা, আমার গান গাইতে ইচ্ছে করছে। আমি যে তোমার, শুধু যে তোমার। আমি যে তোমার, मेरी चाहते तो फिजा में बहेंगे, जिंदा रहेंगे, होके আমি যে লাফাস না, লাফাস না, এক্ষুনি আমি তোর কষ্ট কমিয়ে দিচ্ছি। তোর ঘাড় মুটকে আমি তোর রক্ত খাবো। এদিকে দেব তার মেয়ে রিঙ্কিকে নিয়ে ঘুমাচ্ছিল, কিন্তু হঠাৎ ঘুম ভেঙে দেখলো তার পাশে কোয়েল নেই।
কি ব্যাপার? কোয়েল কোথায়? কোয়েলকে দেখতে পাচ্ছি না। কোথায় গেল এত রাতে? কোথায় চলে গেলে কোয়েল? কোয়েল, কোথায় তুমি? কোথায় গেল? কি ব্যাপার? আজ সেই আসার পর থেকে দেখছি ওর ব্যবহার কেমন যেন অন্যরকম লাগছে। আর এখন এই রাতের বেলা সে কোথায় চলে গেল? কোয়েল, কি হলো তোমার? এত রাত আর মজা করো না। কোথায় গেলে? যাই একটু বাইরে গিয়ে খুঁজে আসি। কোয়েল, কোয়েল, কোথায় গেলে তুমি? কোথাও খুঁজে পাচ্ছি না ওকে। ব্যাপারটা কি তো আসলে কিছু বুঝতেই পারছি না। এ কি রান্নাঘরের একই হাল করেছে? কে করলো এসব? এত ভাত, তরকারি, মাছ, মাংস কে খেয়ে নিল? ওগুলো তো গতকাল রাতেই কোয়েল রান্না করে রেখেছিল। এখন দেখছি সব খালি। ব্যাপারটা কেমন যেন অদ্ভুত ঠেকছে। যাই একটু বাড়ির বাইরে গিয়ে ওকে খুঁজে আসি। কোথায় যে গেল খুঁজেই তো পাচ্ছি না। এদিকে ধবলিটাও শুনছিলাম খুব জোরে চেঁচামেচি করছিল। কোয়েল, এই কোয়েল, কি হলো? এখানে বসে রয়েছো কেন? কথা বলছো না যে? কোয়েল, ধবলির কি হয়েছে? ধবলি খুব জোর চেঁচামেচি করছিল শুনছিলাম। তুমি কি কিছু শুনেছো? কোয়েল, এই কোয়েল, কথা বলছো না কেন? তোমাকে এত ডাকছি, সাড়া দিচ্ছ না। আজ তোমার আচরণ কেমন যেন লাগছে আমার। কোয়েল, কোয়েল, এই কোয়েল, এই কোয়েল, কথা বলছো না কেন? কথা বলো। তুমি কে? তুমি তুমি কিছুতেই আমার কোয়েল হতে পারো না। তুমি কে? ওরে তোরা কে, কোথায় আছিস? আয় আয়, তাড়াতাড়ি আয়, দেখ কি হয়েছে এখানে। তোমরা 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 সবাই আমার কোয়েলকে বাঁচাও। আমার কোয়েল যেন কেমন বদলে গেছে। এ কিছুতেই আমার কোয়েল হতে পারে না। আর ধবলিকে কি করেছো তুমি? ধবলি কোথায়? তোমার মুখে ধবলির রক্ত। হায় ভগবান, ধবলিটাকেও মেরে ফেললো। বাঁচাও বাঁচাও, আমার কোয়েলের উপর ভূত ভর করেছে। বাঁচাও বাঁচাও বাঁচাও। এখন আমি কি করি? মিমি দিদিকে একটা কল দিই। একমাত্র মিমি দিদি এখন পারে আমাদেরকে এই বিপদ থেকে বাঁচাতে। হ্যাঁ ভগবান, সহায় হও। হ্যালো মিমি দিদি, শুনতে পাচ্ছ? হ্যালো, হ্যাঁ আমি শুনতে পাচ্ছি। তোমাকে এই সকাল সকাল ফোন দিলাম। বড্ড বিপদে পড়েছি। একমাত্র তুমিই পারো আমাদেরকে এই বিপদ থেকে রক্ষা করতে দিদি। কেন, কি হয়েছে বল? তুই এমন হাঁপাচ্ছিস কেন ভাই? দিদি, কোয়েলের উপর একটা পেতনি ভর করেছে। ও ও কেমন যেন করছে, আর ও ধবলিটাকেও মেরে ফেলেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি এক্ষুনি আসছি। কি বলিস সব? হ্যাঁ হ্যাঁ, তুমি এক্ষুনি চলে এসো দিদি, তুমি এক্ষুনি চলে এসো। বন্ধুরা, কোয়েল কি করে নীলপেতনির হাত থেকে রক্ষা পেল যদি দেখতে চাও তাহলে আমাদের সাথে থাকো। আর আমাদের ভিডিও যদি ভালো লাগে, মজার ভিডিও পেতে চাও, লাইক এন্ড সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো।